সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধু, আসসালামু আলাইকুম। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া। বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া প্রতিষ্ঠানটি তাদের ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রাম পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী 3 অক্টোবর 2024-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। ওকে, আমরা ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার পেজে চলে আসলাম। আপনি যখন কেরিয়ার পেজে আসবেন তখন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আপনি যখন পেজটি ড্রপ ডাউন করে একেবারে নিচের দিকে আসবেন তখন দেখতে পাবেন যে অ্যাভেলেবল জবস নামে একটি অপশন। এখানে পুরো জবের মোটামুটি সামারি এখানে দেওয়া আছে। যদি আপনি জবটির পজিশন দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, ক্লোজিং ডেট হচ্ছে 3 অক্টোবর 2024। দেন আপনি যখন এখানে আসবেন ডিটেলস, ক্লিক ফর ডিটেলস এখানে ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে মোটামুটি ব্যাংক এশিয়ার বর্তমান যে সার্কুলারটি চলমান রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, এটা সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন। দেন আরেকটু নিচে আসলে বাকি সম্পূর্ণ দেখতে পাবেন। ব্যাংক এশিয়া পিএলসি বর্তমানে প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে যে সার্কুলারটি চলমান রয়েছে এটা একটি অবশ্যই ব্যাংকের অনেক উপরস্থ একটি পোস্ট। সাধারণত যারা একদম ফ্রেশ রয়েছেন তাদের জন্য এটা সুবর্ণের সুযোগ, কারণ ম্যাক্সিমাম ব্যাংক এই ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের মাধ্যমে সরাসরি ম্যানেজমেন্টের সাথে কাজ করার সুযোগ দিয়ে থাকে। ম্যাক্সিমাম ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে সরাসরি নিয়োগ দিয়ে থাকে না। তাদের প্রথমত অ্যাসিস্ট্যান্ট অফিসার বা অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেখান থেকে ধাপে ধাপে আপনাকে সিনিয়র অফিসার হতে হবে। একটা ব্যাংকে আপনি যদি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েন করেন সেখান থেকে সিনিয়র অফিসার হতে মিনিমাম 10-12 বছর সময় লাগবে আপনার। সুতরাং সরাসরি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে জয়েন করা মানে আপনি 10-12 বছর এগিয়ে গেলেন, সরাসরি সিনিয়র অফিসার পোস্টে জয়েন করতে পারলেন। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এই পদে আবেদন করার এডুকেশনাল রিকোয়ারমেন্টসগুলো হলো বাংলাদেশের যে কোনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে 4 বছরের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পদে আবেদন করা যাবে। অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে সিজিপিএ মিনিমাম 3 থাকতে হবে আউট অফ 4। সিজিপিএ 4 এর মধ্যে 3 এর নিচে থাকলে এই পদে আবেদন করতে পারবেন না। অবশ্যই মিনিমাম 3 বা ফার্স্ট ক্লাস থাকতে হবে। এবং এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম জিপিএ থাকতে হবে 4 আউট অফ 5। এসএসসি এবং এইচএসসিতে 4 এর নিচে থাকলে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম পদে আবেদন করতে পারবেন না। আপনার রেজাল্ট যদি 3.80 বা 3.90 হয়ে থাকে তাহলে এই পদে আবেদন করা যাবে না। কিছু কিছু ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও পদে আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসিতে ডাবল গোল্ডেন চেয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাংক এসে কিছুটা হলেও শিথিল করেছে। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এই পদে জব রিকোয়ারমেন্টসগুলো হলো ডেডিকেটেড, সেলফ মোটিভেটেড অ্যান্ড ক্যারিয়ার ফোকাসড, স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, মানুষের সাথে কথা বলার স্কিল ভালো থাকতে হবে, অ্যান্ড সাউন্ড অ্যানালাইটিক অ্যাবিলিটি থাকতে হবে, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে, এবং 3 অক্টোবর 2024-এ আপনার বয়স সর্বোচ্চ 30 ইয়ার্স হতে হবে। যদি আপনি বয়স 30 বছরের বেশি হয়ে থাকে তাহলে এই পদে আবেদন করতে পারবেন না। তবে এখানে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়সের কোনো ছাড় বা বয়সের কোনো শিথিল এরকম কিছু এখানে উল্লেখ নেই। সিলেকশন প্রসিডিউর, যখন আপনি এই পদে আবেদন করা থেকে ফাইনালি সিলেক্টেড হওয়া পর্যন্ত অনেকগুলো প্রসিডিউর কমপ্লিট করে আপনাকে পার করতে হবে। প্রথম যারা আবেদন করবেন সবাইকেই সাধারণত পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না। যারা অনলাইনে আবেদন করবেন তাদের মধ্যে থেকে একটি শর্ট লিস্টেড তৈরি করবে ব্যাংক। এই শর্ট লিস্টেড তৈরি করার ক্ষেত্রে ব্যাংকের কিছু ইন্টারনাল পলিসি ব্যাংক মেনটেন করে। অনেকেই আছে একবার আবেদন করে একবার শর্ট লিস্টেড হয়ে যান, আর কেউ কেউ আছে বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন পদে একাধিক আবেদন করার পর শর্ট লিস্টেড হয় না। সাধারণত একটি ব্যাংক যখন কাউকে শর্ট লিস্টেড করে তখন অনেকগুলো দিক বিবেচনা করে শর্ট লিস্টেড করে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার পড়াশোনা কোন ইউনিভার্সিটি থেকে, আপনার রেজাল্ট কি, আপনার সাবজেক্ট কি। এই 3টা জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন আপনার পড়াশোনা যদি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন এবং আপনার সাবজেক্ট অবশ্যই বিবিএ এবং এমবিএ কমপ্লিট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি শর্ট লিস্টের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এবং আপনার রেজাল্ট সিজিপিএ ভালো থাকতে হবে। আপনার যত বেশি ভালো রেজাল্ট করবেন ততই আপনি শর্ট লিস্টেড করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়াও আপনার সিভিতে আপনি চাইলে আপনার যে এক্সপিরিয়েন্স থাকে এগুলো উল্লেখ করতে পারেন। প্লেসমেন্ট পলিসি, ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে যারা ফাইনালি সিলেক্টেড হবেন সবাইকে প্রথম 1 বছর প্রবেশন পিরিয়ড কমপ্লিট করতে হবে। আপনার প্রবেশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পর সিনিয়র অফিসার হিসেবে পদোন্নীত হবে, তখন ব্যাংকের রেগুলার পে স্কেল পাবেন। এছাড়াও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে আদার্স কিছু কন্ডিশন রয়েছে।
এই পদে আবেদন করার জন্য আপনি যোগ্য হয়ে থাকেন এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আগামী ৩ অক্টোবর ২০২৪-এর মধ্যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আপনি ব্যাংক এশিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। যদি পূর্বের আবেদন করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিজেই আবেদন করতে পারবেন। ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এই পদে শুধুমাত্র অনলাইনে যারা আবেদন করবে তাদেরকে শর্টলিস্টেড করা হবে, কোনো হার্ড কপি গ্রহণযোগ্য নয়। এছাড়াও ব্যাংক এশিয়ার ম্যানেজমেন্ট অফার করতেছে অ্যাট্রাকটিভ স্যালারি, ফাস্ট কেরিয়ার গ্রোথ, প্রপার ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এছাড়াও ব্যাংক এশিয়ার ম্যানেজমেন্ট এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যে কোনো সময় যে কারো আবেদন বাতিল অথবা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে। এই হলো ব্যাংক এশিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের সার্কুলারটি। এই সার্কুলারটি আমি সম্পূর্ণ আলোচনা করেছি। যদি আপনার কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অথবা আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনার সকল কমেন্টে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।